بالله من الشيطان الرجيم وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم. وعن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو راد. رواه البخاري ومسلم. عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو راد. رواه البخاري. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমরা সেই মহান রবের প্রতি আমাদের অন্তরস্থল থেকে ভক্তি করে সহস্রের সকল করে আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর শহীদুল আইয়াম এই জুমার দিনে সুস্থ এবং সুন্দরভাবে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুল শিরোমণি, আমরা তিনার লাখ কোটি দুরূদ ও তাসলিম অবশ্যিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম মুসলিম, আজকে জুমার খুতবার পরবর্তী বিষয়বস্তু হচ্ছে সহি আমল ছাড়া, প্রমাণ এবং দলিল ভিত্তিক আমল ছাড়া সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে সূরাতুল যারিয়াতের 45 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তো আমরা এই ইবাদতটা, এই পদ্ধতি এবং সিস্টেম কেমন করে, কোন পদ্ধতিতে ইবাদতটা করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে, কবুলযোগ্য হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই ধারাবাহিকতায় বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সময়ের প্রেক্ষাপটে, সময়ের প্রয়োজন অনুযায়ী তিনি আমাদেরকে হাতে কলমে বাস্তব শিক্ষা দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে অনুকরণ এবং অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের কর্তব্য হচ্ছে আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করো, ওয়ালা তুবতিনু আমালাকুম, তোমরা আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ ব্যতিরেকে তোমাদের এই আমলগুলোকে ধ্বংস করে দিও না। তাহলে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যে তুবতিলু লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলসমূহকে নিষ্ফল করে দিও না, তোমরা তোমাদের ইবাদতগুলোকে নষ্ট করে দিও না। কেন? কি কারণ? আমলগুলো শুধু আমল করলেই যে গ্রহণযোগ্য হবে, কবুলযোগ্য হবে এটা নয়। আমাকে
আপনাকে বুঝতে হবে যে আমাদের মডেল, আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা নিসার ৮ নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন তুতিউহু, যদি তোমরা তাকে অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তার ইত্তিবা করতে পারো, তাহলে তোমরা হেদায়েত পাবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিকল্পভাবে রেখে আমরা ইবাদত যেটাই করব না কেন সেই ইবাদতটা কবুল হবে না, আমরা হেদায়েত পাবো না। যা সূরা নিসার ৮০ নং আয়াতে রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে আরো ক্লিয়ার করে বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় ফাখুযু, তোমরা তা গ্রহণ করো। ওমা নাহাকুম, আর যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলে ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। অতএব আমার ইবাদতটা, আমার তাসবিহ তাহলিল গুলো, আমার যাবতীয় ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন আছে কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কিনা, এই বিষয়টি কিন্তু আমাকে আপনাকে দেখতে হবে। যদি আমি আপনি না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সেই দিন আমি কিয়ামতের ময়দানে ওয়াকাদিমনা, আমি অগ্রসর হব, ইলা আমিলু, তাদের আমলের দিকে, মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সেই দিন আমি তাদের আমলগুলোকে দেখব, তাদের আমলগুলো চেক করব, বলে দেখব সালাত ঠিক আছে, হজ ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, এভরিথিং আপনার ইবাদতগুলো সেই দিন চেক করা হবে। চেক করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাবা মানসুরা, সেইগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফুটো দিয়ে ধুলায় পরিণত করে দিবে। তাদের ওই ইবাদতগুলো পিছনে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম যে ব্যাখ্যাটা লিখছে, সেটা হচ্ছে এই আমলগুলোর পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ছিল না। এই জন্য আমাকে আপনাকে যে ইবাদতটা করতে হবে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মাঝে বাস্তব প্রশিক্ষণ দেওয়ার জন্যই পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, তিনি বলছেন যে বিসরাল এক হাদিসে, স্বপ্নে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলছেন যে জাহান্নামের সমস্ত কিছু তাকে দেখানো হলো বা বর্ণনা করলেন। জান্নাতের বিষয়বস্তু তিনি বললেন। পক্ষান্তরে দুইজন ফেরেশতা তাকে নিয়ে গেল গাছের উপরে। তিনি সেখান থেকে কিছু দূর অগ্রসর হলে দেখলেন যে একজন বৃদ্ধ কিছু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বসে আছে বা খেলা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ওই ফেরেশতাকে যে তিনি কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি সামনে অগ্রসর হন। সামনে অগ্রসর হয়ে যে জিনিসটি তিনি দেখলেন এত সুন্দর যা অকল্পনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখলেন যে কিছু বৃদ্ধ, কিছু যুবক সেখানে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি সামনে অগ্রসর হন। সামনে অগ্রসর হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আপনার মাথার উপরে তাকান। মাথার উপরে তাকায় এত মণিমুক্তা দ্বারা গচ্ছিত এক বিল্ডিং, যে বিল্ডিংটি তিনি যা আগে দেখে এসেছেন যে সুন্দর, সেগুলো ক্লিন হয়ে গেছে, হাজার গুণে তার চেয়ে উত্তম সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলোর বর্ণনা তিনি এইভাবে বলছেন যে ওই বৃদ্ধ লোকটি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। যে বাচ্চাগুলো ছিল তারা পর্যাপ্ত বয়স হওয়ার আগে দুনিয়া থেকে যারা চলে গেছে তারা তার সাথে আছে। দ্বিতীয়ত হচ্ছে যে বয়স্ক এবং যুবকগুলো সেখানে আছে, তারা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ।
আর তৃতীয় যে ঘরটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে এই ঘরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ সর্বোচ্চ স্থান মাকামে মাহমুদ। এই ঘর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে বললেন যে এই ঘরটা আমাকে দেখানো হোক। তখন ফেরেশতাগণ বলল যে এই ঘরটা দেখানো এখনো আপনার সময় হয়নি, অর্থাৎ আপনি এখনো জীবিত আছেন, আপনি জীবিত থাকা অবস্থায় এই ঘর আপনি দেখতে পাবেন, এটা শেষ বড়। আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন এটা আপনার জন্য নির্ধারণ করা হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন সর্বোচ্চ স্থান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে আছে, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মাইনাস রেখে পৃথিবীর যত বড় হুজুর হোক না কেন, পৃথিবীর যত বড় আলেম হোক না কেন, পৃথিবীর যত বড় পীর সাহেব হোক না কেন, তার কথা যদি আমি আপনি মানতে যাই তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু আমি আপনি ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন হাদিসটি যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন, যে আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু ঢোকালো যেটার আমি অনুমতি দিইনি, যেটা আমার সাহাবী দ্বারা প্রমাণিত নয়, সেই জিনিসটা ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি একটি আমল করলো, কোন ব্যক্তি একটি আমল করলো, ভালো আমল করলো, কিন্তু ওই আমলটির ব্যাপারে লাইসা আলাইহি আমরুনা, আমি নির্দেশ দিইনি, আমি অনুমোদন দেইনি, এই আমলটি আমার সাহাবী দ্বারা প্রমাণিত নয়, এই আমল যদি কেউ করে ফাহুয়া রাদ্দুন, তাহলে এই আমলটা বাতিলযোগ্য, এই আমল গ্রহণযোগ্য হবে না। যা বুখারী এবং মুসলিম, বুখারী 2697 নম্বর হাদিস, মুসলিমের মধ্যে হাদিসটি আছে মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম দুজনেই ওই কোট করেছেন এই হাদিসটি। তাহলে আমরা বুঝতে পারছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাইনাস করে বা বিকল্প পথে যদি আমরা পৃথিবীর যত ভালো আমল করি না কেন, যত সুন্দর আমল করি না কেন, সেই আমলটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। বুখারীর 109 নম্বর হাদিস, সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন যে মাইয়াকুল আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে কোনো কথা বলল, মালাম আকুল, যে কথাটা আমি বলিনি, এমন একটি কথা বললো বা এমন একটি আমল করলো বা এমন একটি ইবাদত করলো যে ইবাদতটি আমি করিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে সে যেন তার বাসস্থান, সে যেন তার থাকার স্থান জাহান্নামকে নির্ধারণ করে নিল। এটা বুখারীর 109 নম্বর হাদিস। এই জন্য আমাদেরকে, আমি আপনাদের এই কথাটি বোঝাতে চাচ্ছি যে ইবাদত করতে হবে, এটা যেমন 100% সঠিক কথা, কিন্তু এই ইবাদতটা আপনাকে দলিল বুঝে শুনেই করতে হবে। সূরাতুল আহজাব 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে, আমরা সকলেই কিন্তু একটা সময় মারা যাব, আমাদের নির্দিষ্ট সময় যখন আমাদের হয়ে যাবে তখন আমরা আমাদের রবের ডাকে সাড়া দিয়ে আমরা এই দুনিয়া থেকে পরকালে চলে যাব। ইচ্ছা হোক অনিচ্ছা হোক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাদের সকলের মুখস্থ আছে, যেতেই হবে, উপায় নাই। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে, তাহলে ফামান কানা ইয়ারজু, কেউ যদি চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে, লিকা রাব্বি, তার রবের সাথে, তাহলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে তাকে কি করতে হবে? ফালিয়ামাল, আমল করতে হবে। এখন কি আমল করবেন? আমল করতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমালান সালিহ, সৎ আমল করতে হবে, নির্ভেজাল আমল করতে হবে। এই নির্ভেজাল আমল করার জন্য দুনিয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য
লিকাআ রাব্বিহি, কেউ যদি চায় তার রবের সাথে সাক্ষাৎ করতে, তাহলে সে যেন আমল করে। কি আমল করবে? আমালান সালিহ, সৎ আমল করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদত করতে যে তার রবের সাথে কোনো রকমের শিরক করবে না, তার রবের সাথে কোনো রকমের অংশীদারি স্থাপন করবে না। আজকে আমি আপনি আমার এই ছেলে মেয়েকে এস্টাবলিশ করার জন্য, ছেলে মেয়ের ভবিষ্যৎ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছি, কিন্তু আমি আপনি কি চিন্তা করতে পেরেছি কিয়ামতের ময়দানে যদি আমার আপনার একটু নেকির প্রয়োজন পড়ে যায়, যদি নেকির ঘাটতি হয়ে যায়, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন আপনার ধন সম্পদ ছেলে মেয়ে আপনার কোনো কাজে আসবে না। আপনার উপার্জিত সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, আদার্স আপনার রেখে যাওয়া সন্তানগুলো আপনার কোনো কাজে আসবে না। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে সূরাতুল আবাসের মধ্যে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন আপনার মায়ের পেটের ভাইটা আপনার কাছ থেকে পালায়ন করবে। ওয়া উম্মিহি আবি, যেই মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, যেই বাবা আপনাকে, যেই বাবার অনুসারে আপনি জন্ম নিয়েছেন, সেই বাপ মা আমার আপনার কাছ থেকে পালন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, শুনে রাখো মুসলমানেরা, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই বিবির জন্য, যেই স্ত্রীর জন্য বৃদ্ধ বাবা মার সাথে আমরা ভালো ব্যবহার করতে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সাহিবাতিহি, সেই দিন আমার আপনার ওই বিবিটা আমার কাছ থেকে পালন করবে, আমাকে দিবে না একটু নাকি, আমার প্রয়োজন আমার পাশে যেদিন থাকবে না, অবানি সেদিন আমার সন্তানেরও আমার কাছে থাকবে না। এই জন্য আমাকে আপনাকে আমলে সালেহ, সৎ আমল করতে হবে এবং দলিল ভিত্তিক আমল করতে হবে। এই কথাটাই ঠিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আমরা আমল করি কিন্তু এই আমলগুলো যাচাই বাছাই করি না। আমরা আমল যেটা করি এই আমলগুলো অত্যন্ত পরিশ্রম করে করি, কিন্তু দেখেন আমরা তাসবিহ দানায় তাসবিহ গণনা করি, তাসবিহ দানায় তাসবিহ গণনা করি, অথচ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকিদু তাসবিহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, রাআইতুন নবিয়্যা, আমি দেখেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাসবিহ গণনা করতে। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলছেন বিয়ামিনিহি, ডান হাতের আঙ্গুল দ্বারা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাসবিহ গণনা করতে দেখেছি। যা সুনানে আবু দাউদ 1502 নম্বর হাদিস। আমার আপনার সমাজে চালু আছে তাসবিহ দিয়ে তাসবিহ গণনা করা, কিয়ামত পর্যন্ত এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাতের বাইরে যদি আমি আপনি আমল করি, এই আমল আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন মান আমিলা আমালান, যে ব্যক্তি একটি আমল করলো লাইসা আলাইহি আমরুনা, ওই আমলটির ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, সেই আমলটি ফাহুয়া রাদ্দুন, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা বাতিল হয়ে যাবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অ্যাকসেপ্ট হবে না। পৃথিবীর দেশ সেরা এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেমও যদি হয়, যদি আপনাকে বলে যে এই আমলটি করতে হবে, তাহলে আপনি তার আমলটি করবেন, কিন্তু পিছনে আপনাকে দেখতে হবে যে এর দলিল আছে কিনা। দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস সেটাই হচ্ছে আমাদের মাযহাব, আমার মাযহাব। অথচ তার অনুসারী যারা, আমরা যারা অনুসরণ করে, যারা ইমাম ভিত্তিক অনুসরণ করতে যায়, তার কথাগুলোকে মানে না। সমাজের এক শ্রেণীর হুজুর আছে, যে হুজুরগুলো, যে আলেমগুলো শুধুমাত্র তাদের চাকরি বাঁচানোর জন্য, শুধুমাত্র তাদের পেট চালানোর জন্য আল্লাহর ভীতি তাদের ভিতর থেকে উড়ে যায়, তারা দুনিয়াতে বলে বেড়াচ্ছে অক্লান্ত অক্ষর কথা বলছে, যে কথাগুলো কোনো কোরআন সুন্নাতে ভিত্তি নেই। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি পৃথিবীতে আমার উম্মতের জন্য কোনো কিছুর ভয় করিনি, কোনো কিছুর ভয় করি না, ইল্লা আইম্মাতাল মুদিল্লিন, পথভ্রষ্ট আলেম ছিল। এই পথভ্রষ্ট আলেমগুলো আমার আপনার সহজ সরল মানুষগুলোকে ভুল তথ্য দিয়ে কোরআন সুন্নাহর কথা বলে, যেগুলো কোরআন সুন্নাহ অনুমোদনহীন কথা বলে আমাদেরকে পরকাল আমাদের
নষ্ট করছে। আমাদেরকে সচেতন থাকতে হবে যে ইবাদতগুলো আমি করবো, এই ইবাদতগুলোর পিছনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল আছে কিনা। আরেকটি আমলের কথা আমি বলি, আমরা সালাম দিই। আইয়ুল ইসলামি আযম, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামি আযম, ইসলামের সবচেয়ে কোন কাজটি উত্তম? তিনি বললেন, তুতআইমুত তুআম ওয়া তাকরাউস সালাম। তুতআইমুত তুআম, তুমি অভাবীকে খাদ্য দাও। আমাদের সামর্থ্য, আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমাদের কাছে যারা চাইতে আসবে বা অভাবী আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যতখানি পারবো চেষ্টা করবো তাদেরকে খাদ্য খাওয়াতে। আর কি করব? সালাম দেব। সালাম দেওয়ার বিষয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা হাদিসটি তিরমিজির মধ্যে বর্ণনা করা হয়েছে, 3540 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি, পরস্পর দুইজন ব্যক্তি দেখা হলে যে আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে গফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, তারা এই পৃথক হওয়ার পূর্বে তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এখন এই সালামটার ব্যাপারে আমাদের সমাজে প্রচলন হয়ে আছে যে আমরা সালাম কিভাবে দিই, কয় হাতে সালাম দিতে হবে? দুই ব্যক্তির দুই হাতে দিতে হবে। এখন আমরা দুই হাতে যদি আমার হাদিসটা মুয়ান্নাস সিগা ব্যবহার করা হয়েছে, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি, সবগুলো সিগা মুয়ান্নাস। এখন দুই হাত বাবা, আমার যদি দুই হাত দিই, আপনি যদি দুই হাত দেন, তাহলে কয় হাত হলো? 4 হাত হলো। অথচ হাদিসের শব্দ বিশ্লেষণ করলে বোঝা যায় যে 2 হাত, অর্থাৎ আমি আপনাকে সালাম দেবো এক হাতে, আপনি আমাকে সালাম দেবেন এক হাতে। এই সালাম দেওয়া পর্যন্ত যত ছাড়া হয়, ছাড়ার আগ মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা, দুইজন পৃথক হওয়ার পূর্বে আমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে সুন্নাত ভিত্তিক আমল যেগুলো, দলিল ভিত্তিক আমল যদি করি আমরা, তাহলে এই আমলটার ব্যাপারে আমি আপনি 100% শিওর থাকবো যে এটার বিনিময়ে আমি আপনি নেকি পাবো। আর জায়েজ ঘুরতে যায় যদি, যে বিষয়টি জায়েজ আছে, তাহলে আমার আপনার মধ্যে কনফিউজ হতে হবে। আমাদের মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরামদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে। কেউ বলেছেন না এটা করা যাবে, কেউ বলছেন যে করা যাবে না, সংশয় হতে পারে। এই জন্য আমি আপনি সুন্নাত করব যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। রাসূলুল্লাহ এবং আল্লাহর আনুগত্য হবে শর্তহীন, কোনো প্রকার শর্ত চলবে না। এখানে তিনাদের পাশে আতিউ শব্দ ব্যবহার করা হয়েছে। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ওয়া উলিল আমর, একজন নতুন ব্যক্তির কথা বলা হয়েছে। তোমাদের আমিরদের, তোমাদের নেতৃস্থানীয় ওলামাদের, তোমাদের ইমামদের, তোমাদের নেতাদের আনুগত্য করো। কোন নেতাদের আনুগত্য করতে হবে? এখানে কিন্তু ওয়া আতিউ ওয়া উমিরনা এই কথা তিনি বলেন না। আতিউ শব্দটা তিনি বলেন না, এখানে ওয়াও শব্দ নিয়ে এসেছে। ওয়াও হরফে আতফ বলা হয় আরবি গ্রামার অনুযায়ী, সে পূর্বের বাক্যের দিকে ঠেলে দেয়। তাহলে আমরা ওই আমিরের, ওই নেতার, ওই আলেমের, ওই হুজুরের কথা মানবো যে হুজুর আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পন্থায় যে ইবাদতগুলো আমাদেরকে করতে বলবে, ওই ইবাদতগুলো আমাকে আপনাকে ওই হুজুরের কথাটা মানতে হবে। কেন? যদি না মানি তাহলে আমাদের জন্য উপকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, ফাইন তানাযাতুম, ওই নেতার কথা মানতে গিয়ে, ওই হুজুরের কথা মানতে গিয়ে যদি তানাজা সৃষ্টি হয়, যদি মত পার্থক্য সৃষ্টি হয়, যদি বিভেদ সৃষ্টি হয়,
ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়া রাসূল, তাহলে আমাকে আপনাকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারছি যে আল্লাহ এবং তার রাসূলের কথা মানতে যে কিন্তু ঝামেলাটা হয়নি, ঝামেলাটা হয়েছে ওই হুজুরের কথা মানতে যে, ওই পীর সাহেবের কথা মানতে যে, ওই নেতার কথা মানতে যে। তাহলে জায়েজ যখন আপনি খুঁজতে যাব, তাহলে আমাকে আপনাকে এই সংশয়ের মধ্যে পড়তে হবে। আর আমি আপনি যখন সুন্নাত খুঁজতে যাব, তখন আপনি 100% নেকি পাবেন, এতে কোনো সংশয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে তিনি বলছেন যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো। তাহলে কি হবে? লাভটা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বর লাভ হচ্ছে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন যুনুব, তোমাদের যতগুলো পাপ আছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো যে আমলগুলো তিনি যেইভাবে আমাদেরকে করতে বলেছেন, সেইভাবে আমাদেরকে করতে হবে। আমরা ওই মানের আলোচনা করতে পারি না, আমাদের ওই জ্ঞান গরিব নাই, শুধু বলতে পারি যেটা দেখা যাবে না ওটা দেখলে ফিতনা, এটা দেখলে ফিতনা বলে দেয়। আমরা সরাসরি আমাদের একটা কমন আয়াত হয়ে গেছে যে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হচ্ছে হত্যার চাইতে জঘন্য অপরাধ। কিন্তু হুজুর এই আয়াতটা আপনি বললেন, কিন্তু এই কথাটা বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই তোমাদের ধন সম্পদ ছেলে মেয়েগুলো তো তোমাদের জন্য ফিতনা। তখন তো আপনি এই কথাটা বললেন না, শুধুমাত্র নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য আপনি এই কথা বলছেন। এই মানুষগুলোকে, সাধারণ মানুষগুলোকে প্রতারণা করছেন। ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু এটা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত বা যা জানো, ওয়ালাউ যা জানো তোমরা তা পৌঁছে দাও। ওয়া হাদাতু আন বানি ইসরাঈল, তোমরা বানি ইসরাঈলের সত্য কাহিনীগুলো বলো, কোনো সমস্যা নাই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আর যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে, আমার নামে মিথ্যা কথা বললো, সে যেন তার স্থানকে, তার বাসস্থানকে জাহান্নাম বানিয়ে নিল। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতটার কথা বলেনি, ওই ইবাদতটা যদি আমি আপনি না জানা থাকে বলে দিই যে হ্যাঁ এটা করেছে, তাহলে আমার আপনার পরিণামটা কি হবে চিন্তা করতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি বর্ণনা করছেন, যা বুখারী 3461 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটিকে দেখেন, বাল্লিগু তিনি জমা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে যে আয়াতগুলো যা জানো, যা বুঝো, যেটা সঠিক সেটা প্রচার করে দাও। সূরাতুল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, পৌঁছে দেন, আপনার বার্তা ছড়িয়ে দেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, এই দুইটি আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। এই কোরআন এবং সুন্নাহ দিয়ে আমি আপনার দাওয়াতটা পৌঁছে দিই। যদি আপনি ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতি, আর আপনি যদি এই কোরআন সুন্নাহ অনুযায়ী তো দিন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াত না পৌঁছান, তাহলে আপনি রিসালাতের কিছুই বললেন না, কিছুই পৌঁছালেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি তো আপনাকে, আল্লাহ বলছে যে আমি তো আপনাকে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষ থেকে রক্ষা করেছি, মানুষ থেকে হেফাজত করেছি। মানুষ আপনার কি করতে পারে? এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن ابن عباس رضي الله تعالى عنه كنت خلف رسول الله صلى الله عليه وسلم
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন ঘাট ধরে হাঁটছিলেন বা হাত ধরে হাঁটছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, আমি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিচ্ছি, আমি তোমাকে কিছু কথা শিখিয়ে দিচ্ছি, যে কথাগুলো তুমি ভুলিও না। ইহফাজিল্লাহা ইয়াহফাজকা, তুমি আল্লাহর এই বিধি নিষেধগুলোর প্রতি হেফাজত করবে, তাহলে কি ইহফাজকা, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এখন বিষয়টা হচ্ছে আমার আপনার জানা আছে যে আল্লাহর বিধিনিষেধ গুলো কোনগুলো, এগুলো যদি আমি আপনি হেফাজত করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। ওয়াইহদিল্লাহু তাজিদহু তুজাহাকা ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। ওয়ালাম, আর জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইসতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা ক্বাদ কাতাবাল্লাহু লাকা, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় তারা ততখানি উপকার করতে পারবে ক্বাদ কাতাবাল্লাহু আলাইকা ক্বাদ কাতাবাল্লাহু লাকা, যতখানি তোমার তকদিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপকার লিখে রেখেছি ততখানি তারা উপকার করতে পারবে। আমরা সারা চাঁপাইনবাবগঞ্জের মানুষ যদি নবাবগঞ্জ স্টেডিয়ামে উপস্থিত হয়ে কোনো একজন মানুষের জন্য উপকার করতে চাই, উপকার করবো বিধায় সারা পৃথিবীর মানুষ যদি চলে আসে চাঁপাইনবাবগঞ্জ কেন, তাহলে আমরা ওই মানুষটির ততখানি উপকার করতে পারবো যতখানি উপকার আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে যতখানি উপকার লিখে রেখেছেন ততখানি পাবো। ওয়ালাউ ইসতামাউ আলা আন ইয়ানফাউকা আন ইয়াদুররুকা বিশাইইন, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তার কোনো ক্ষতি করতে চায় তাহলে ততখানি করতে পারবো যে ক্বাদ কাতাবাল্লাহু লাকা, আল্লাহ তার যতখানি ক্ষতি লিখে রেখেছেন। রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম শুকিয়ে কলমের কালি শেষ হয়ে গেছে, কাগজগুলো লেখা হয়েছে শুকিয়ে গেছে, আপনার নতুন করে আর লেখানো হবে না। অতএব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে মানুষ থেকে, মানুষের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করিনি, মানুষ থেকে আমাকে আপনাকে রক্ষা করিনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন আমরা পৃথিবীতে চলাফেরা করতে অবস্থায় আমাদের ভুলগুলো হয়ে যায়, ক্ষমার দরজা কিন্তু আমার আপনার জন্য আছে। শর্ত হচ্ছে আমাকে আপনাকে শুধুমাত্র ইবাদত করতে হবে, আমলে সালেহ করতে হবে, সেটা সুন্নাত অনুযায়ী নিত্য দলিল অনুযায়ী করতে হবে, নির্ভেজাল আমল করতে হবে। যদি আমল করতে পারি আর এদের ভুলগুলো হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর পরিমাণ যদি তুমি অপরাধ করে আমার কাছেও গফারতু লাকা আলা মা উবালি, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করব না, আমার কাছে কেউ জবাবদিহি চাইবে না। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই, তোমার অপরাধটা, তোমার গুনাহটা যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, তুমাস্তাগফিরতানি, তুমি যদি ক্ষমা চাও, গফারতু লাকা আলা মা উবালি, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করব না। তোমার অপরাধ কত হয়েছে আমি আমার কাছে ব্যাটার নয়, আমার কাছে ব্যাটার, আমার কাছে কেউ জবাবদিহি করতে আসবে না, তোমার অপরাধ যতই হোক আমি তোমাকে ক্ষমা করে দেব। শেষে বলছে ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তোমার অপরাধ যদি এই পৃথিবীকে আসমান পর্যন্ত ঠেকে যায়, সুম্মা লাকিতানি, আর ওই অপরাধগুলোর মধ্যে লা তুশরিকু বি শাইআ, যদি শিরক না থাকে, বিকুরাবিল আরদি খাতায়া, আমি আসমান এবং জমির পরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হয়ে যাব। সুতরাং আমার আপনার ক্ষমার দরজা সব সময় খোলা আছে। আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে। সূরাতুল ফুরকানে এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহ, যে ব্যক্তি তওবা করলো, সৎ আমল করলো,
ঈমান আনার পর তওবা করলো, সৎ আমল করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার ওই সমস্ত খারাপ কাজগুলো, তার ওই সমস্ত অপরাধগুলো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ আপনার ওই খারাপগুলোকে বদল করে দিবে, পরিবর্তন করে দিবে, উত্তম দিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে। সুতরাং আমি আপনাদের উদ্যত আহ্বান জানাবো, আমরা যে ইবাদতটা করবো না কেন, এই ইবাদতটার পিছনে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন থাকে। অর্থাৎ আমি আপনি দলিল বিবেচনা করেই ইবাদতগুলো করব। যদি আমি আপনি না করি তাহলে কিয়ামতের ময়দানে আমি আপনি কিন্তু ধরা খেয়ে যাব। সেই দিন আমার আপনার নির্ভেজাল আমলগুলো যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আশ-শুআরার 89 নম্বর আয়াতে বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন তারাই লাভবান হবে, সেই দিন তারাই পরিত্রাণ পাবে যারা একেবারে বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দরবার দিয়েছে।